ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আর কোনো কিছুই রান্না নাস্তা কিছুই শেয়ার করব না। আজকে টাইটেল দেখে বুঝতে পাচ্ছেন যে ওয়াল ক্যাবিনেট ক্লিনিং এবং অর্গানাইজ করে আপনাদের সাথে শেয়ার করব। আমি অফ ক্যামেরায় সব কাচের মালগুলো নামিয়ে নিয়েছি। এগুলো পরিষ্কার করে ধুইয়ে পানি মুছে তারপর খাটের উপর দিয়ে দিয়েছি। একটা বিছানার উপরে আমার এই বেডরুমে বিশাল বড় এক জানালা আছে। এই জানালা দিয়ে অনেক রৌদ্র পড়ে। আর এই ওয়াল ক্যাবিনেটটা একেবারে পাঙ্গাস পরে কেমন জানি সাদা সাদা হয়ে গেছে। তাই আমি ওয়াল ক্যাবিনেটটা একটা সুন্দর ন্যাকড়া দিয়ে মুছে এখন কাচের মালগুলো সাজিয়ে আস্তে আস্তে রাখি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি অফ ক্যামেরায় অনেক মাল রেখেছি, কারণ ডিটেলসে সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর আপনাদের কাছে ভালো লাগবে না। আমার এই ওয়াল ক্যাবিনেটটা 4 দরজার আর তাক হচ্ছে 3টা। উপরের তাকে রেখেছি আমি জুসের গ্লাস, পানির গ্লাস আর কেটলি, একটা সুগার জার আর রেখেছি কিছু কোকের গ্লাস। আর এই পাশে রেখেছি একটা ফ্রাই প্যানের বড় পাতিল। দ্বিতীয় তাকে রেখেছি ডিনার সেট, কিছু অর্গানিক বাটি আর স্যুপ সেটের 2-4টা বাটি রেখে 2 সেট বাটি রেখেছি। ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কফি মগ, এই মগটা বেশ সুন্দর, ঢাকনা আছে আর একটা স্পুন আছে। এটা কিন্তু আমার চয়েসের সবচেয়ে বেস্ট কালেকশন। যাই হোক, আর এই পাশের তাকে দ্বিতীয় তাকের এই পাশে রেখেছি আমার কফি মগগুলো। আর এখানে দ্বিতীয় তাকে আমি আরও রেখেছি আমার কেটলির সাথে মিলিয়ে যে 4 কাপগুলো আছে সেগুলো রেখেছি। আর একদম নিচের তাকে রেখেছি একটা বড় মেলামাইনের ভাত রাখার বল বলেন যাই বলেন। আর রেখেছি 2টা জুসের জগ। আর এই পাশে রেখেছি আমি অনেকগুলো বাটি আর 2টা ট্রে। আর রেখেছি সিরামিকের অনেকগুলো বাটি আর 3টা ফ্রাই প্যান। আর নিচে বক্সে রেখেছি 2টা বড় পাতিল। এই পাতিলগুলো কোরবানির সময় লাগে, এগুলো আমার বাবা আমাকে কিনে দিয়েছে। আর এই 2টা বক্সের নিচের বক্সে রেখেছি আমি প্লাস্টিকের কিছু বক্স, ট্রে। আর এই পাশে রেখেছি আমরা কোথাও বেড়াতে গেলে যে ব্যাগগুলো বড় ইউজ করি সেই ব্যাগগুলো আর সারের কিছু কাগজপত্র। আর এই পাশের বক্সে রেখেছি একটা কম্বলের বস্তায় আমি পেঁচিয়ে কম্বলটা রেখেছি যাতে পাঙ্গাসে নষ্ট না হয়। এ হচ্ছে আমার ওয়াল ক্যাবিনেটের ফাইনাল লুক। একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ক্যাবিনেটটা সাজানো কেমন হয়েছে, কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন প্লিজ ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। যখন আমি নিত্য নতুন ভিডিও দেব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর চলে আসলাম আমার ছেলের বেডরুমটা আজকে শেয়ার করব। আমি এখানে ওর ছোট্ট একটা টেবিল, এটা ওর ছোটোবেলার টেবিল, তাই আমি স্মৃতি হিসাবে টেবিলটা রেখে দিয়েছি। টেবিলের উপরে আছে একটা মানচিত্র, ওটাও মাঝে মধ্যে দেখে। আর কিছু বই দিয়ে আমি টেবিলটাকে গুছিয়ে রেখেছি। টেবিলের এই পাশ দিয়ে
আমরা বেডরুমে মানে আমার ডাইনিং রুমে ঢুকি। আমি একটা সাদা বেডশিট দিয়ে আমার ছেলের বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যেহেতু আমি সাদা বেডশিট বিছানায় বিছিয়েছি, তাই আমি পর্দাটাও খয়েরি আর সাদার ভিতরে রেখেছি। এখানে আমি দুইটা প্লান্ট গাছ রেখেছি, মানে অরিজিনাল প্লান্ট গাছ। একটা হচ্ছে মানি প্লান্ট গাছ, আরেকটা হচ্ছে স্নেক প্লান্ট। দুইটা দুই পাশে রেখেছি। আমার ছেলের এই বেডরুমের ছোট্ট একটা জানালা, এখানে তেমন মানে কোনো ব্যালকনি নেই। এটা হচ্ছে মেন দরজা, এখান দিয়ে আমরা প্রবেশ করি। আর এই পাশে রেখেছি একটা ওয়ারড্রোব আর একটা জুতার র্যাক। আমি মানে বেডরুমের সব কিছুই লাল এবং সাদার মধ্যে রাখার চেষ্টা করেছি, যেহেতু বেডরুমটা ছোট। যে কোনো মানে বেডরুমে দামিও ফার্নিচার থাকলে হয় না, একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলে অল্প দামি জিনিসও সুন্দর করে ফুটে ওঠে। এটার এই মানে জুতার র্যাকের উপর রেখেছি আমি দুইটা রিয়েল মানি প্লান্ট গাছ পানিতে ভিজিয়ে। আর আমার ছেলের কিছু জুতা আমি বক্স করে রেখেছি, এগুলো নতুন। বাইরেও একটা জুতার র্যাক আছে, ওখান থেকে রাফ ইউজের জুতা আমরা ওখানেই রাখি। আর এখানেও কোথাও বেরোইলে সেই জুতাগুলো আমি বাসার ভিতরে রাখি। আর এই ওয়ার্ডরোবের উপরে আছে আমি একটা সবুজ কালার ম্যাট দিয়েছি, তাই আমি সবুজ কালার ফ্লাওয়ার ভাসটা ডাইনিং রুম থেকে এখানে নিয়ে এসেছি। আর রেখেছি একটা অর্গানিক ছোট বাটিতে একটা স্নেক প্লান্ট। আর এখানে এই দেখেন ছোট্ট একটা কলস বা যাই বলেন, এটা আমার ছেলে আমাদের এখানে বাণিজ্য মেলা হয়েছে সেখান থেকে এনেছে। আর এই যে দেখছেন একটা টাইগার মানে শোপিস, এটা আমার ছেলে যখন পঞ্চম শ্রেণীতে মানে বৃত্তি পরীক্ষা দিয়েছে, ও তখন ঢাকা চলে গেছে বেড়ানোর জন্য ওর মামার বাসায়, ওখান থেকে এই টাইগারটা নিয়েছে। টাইগারটা ওর ভীষণ পছন্দ, ও এখানে রাখে। আর এখানে আরও একটা স্নেক প্লান্টের টব রেখেছি। আর এই পাশে রেখেছি একটা জুসের গ্লাসে মানি প্লান্ট গাছ পানিতে ভিজিয়ে। আর পাশে আছে আর্গনের পরমাণুর একটা মডেলের চিত্র, আমার ছেলে একে এখানে সাজিয়ে রেখেছে। যাই হোক, ওয়ার্ডরোবের পাশে আছে বুক সেলফ, এখানে আমার ছেলের প্রয়োজনীয় বই দিয়েও গুছিয়ে রেখেছে। এই বুক সেলফের ভিতরে ও অনেক প্রাইজ রেখেছে। ও যখন প্রাইমারিতে পড়ে তখন একাধিকবারও ফার্স্ট হয়েছে, তখন ওখানে মানে ওই স্কুল থেকে ওকে অনেক গিফট দিয়েছে, সেগুলো এখানে সাজিয়ে রেখেছে। যাই হোক, আমি আমার ছেলের বেডরুমের ফাইনাল লুকটা এবার আপনাদের সাথে শেয়ার করি। কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমে ঢোকার দরজা। আমি মানে পর্দা দিয়ে রেখেছি সেজন্য বোঝা যাচ্ছে না। এখান দিয়ে আমরা ডাইনিং রুমে ঢুকি। ডাইনিং রুমের পরে হচ্ছে আমার মাস্টার বেডরুম। আমার এই বেডরুমটা আর ওয়াল শোকেজ অর্গানাইজেশন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ আর নয়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।